মোহতারাম হাজিরিন, আমরা একটা বিষয় ধারাবাহিকভাবে বিগত প্রায় 4 জুমায় আলোচনা হয়েছে। আজকে আমরা ওই বিষয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু সামনে মাহে রমাদান একেবারেই নিকটে। আজকেই রজব মাসের 26 তারিখ। বলেন কত তারিখ? বেশিরভাগ ওলামা ইকরামগণ বলেছেন যে রজবের এই 26 তারিখ দিবাগত রাতেই আমার নবীর মেরাজ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির মেরাজ কি এই 26-এ দিবাগত রাতেই সংগঠিত হয়েছে। কখন হয়েছে? যখন আমার নবী একেবারে এতিম, মাও নাই বাবাও নাই। এরপরে ওনার স্ত্রী যে সবসময় ওনাকে সাহায্য করত, সহযোগিতা করত, সুখে দুঃখে সান্ত্বনা দিত, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও ইন্তেকাল হয়ে গেল। একটা পর্যায়ে এমন হলো, আমার নবী একেবারে ভেঙে পড়ে গেলেন, আপন বলতে কেউ নেই। তখন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার দিদারের ব্যবস্থা মেরাজের মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সে সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিবেলা সফর করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় আল্লাহ তাআলা আমার নবীকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। নবী যে হাতিমে কাবার পাশে ঘুমাচ্ছেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে 2জন ফেরেশতা অবতরণ করেন। এই 2জন ফেরেশতা, কেউ বলছেন জিবরাইল, আরেকজন হলেন মিকাইল, অথবা আল্লাহর যে কোনো ফেরেশতা, তবে এটাই বেশি সহিহ। এই 2জন ফেরেশতা নবীজিকে হাতিমে কাবার সামনে শোয়াইয়া নবীজের বুক থেকে একবারে নাভি পর্যন্ত পুরা বুককে তারা পেড়ে ফেলেছে। বুকটাকে পেড়ে নবীজির সেখান থেকে কলবটাকে বের করেছেন। ওই কলবটাকে বের করে আল্লাহ তাআলার নির্দেশে ওই কলবটাকে একেবারে পরিশুদ্ধ করে কলবের ভিতরে ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু আমার নবী দুনিয়াতে ছিলেন, দুনিয়ার পরিবেশ একরকম, আসমানের পরিবেশ আরেক রকম। দুনিয়ার পরিবেশ একরকম, ঊর্ধ্ব জগতের পরিবেশ আরেক রকম। দুনিয়ার পরিবেশ কখনো আসমানের পরিবেশ এক হতে পারে না। এজন্য আমার নবী যাতে করেন দুনিয়া নয় শুধু প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7টা আসমান ভেদ করে আরশে আজিমে আল্লাহ তাআলার দিদার যে নসিব হবে, ওই পরিবেশ যাতে নবীজি সহ্য করতে পারেন, সেজন্য আগে আমার নবীকে ওইভাবে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোরাক নামক একটা যন্ত্র এনে মুহূর্তের ভিতরে মসজিদে আকসা থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমান ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাসে মুহূর্তের ভিতরে আমার নবীকে নিয়ে, সেখানে অনেক বড় লম্বা ঘটনা, আমি আজকে সেটা বলবো না, শুধু একটু ধারণা দিচ্ছি স্মরণ রাখার জন্য। সেখানে আমার নবীকে নিয়ে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে একসাথ করে আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে মসজিদে হাজির করে আমার নবীর ইমামতির মাধ্যমে নবীর মর্যাদা প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আসমান ভেদ করে যাইতে যাইতে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। সেখানে আরেকটা সাওয়ারি চলে এলো, তার নাম হলো রফরফ। কি নাম? বোরাকের ক্ষমতা শেষ, এবার রফরফ করে নবীজিকে জিবরাইল বলতেছে, নবী আমি আর যেতে পারবো না, যদি আমি একটু সামনে আগাই আমার যত শত শত ডানা আছে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারবো না, নবী আপনি যান। নবীজি একটু ভয় পেয়ে গেলেন, সাথে সাথে একটা সাওয়ারি লিফটের মতো নেমে আসলো, যার নাম হলো রফরফ।
সে সাওয়ারির মধ্যে সাওয়ার হয়ে আমার নবীজি আস্তে আস্তে করে উপরে চলে গেলেন। আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি আসতে থাকেন, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। চলে গেলেন নবী, আল্লাহর দিদার নসিব হলো। আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখানোর পরে, সব কিছু বিস্তারিত হওয়ার পরে এই সময়ের ভিতরে যখন দিদার হয়ে গেল, বিদায় মুহূর্তে নবী যখন চলে আসবে, এবার আল্লাহ বলে, নবী আপনি তো আমার কাছে এসেছেন মেহমান হয়ে, আমি আপনাকে এখন কি দিব? তবে শুনে রাখুন, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। বলেন নামাজ কি? দুনিয়ার অন্যান্য যত ইবাদত আছে, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, এগুলা দুনিয়ার জমিনে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু আমার মুসলমান বাবারা, নামাজ এটা এমন একটা ইবাদত, এটা দুনিয়ার জমিনে ফরজ হয় নাই, স্বয়ং আরশে আজিমের মধ্যে এটা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে হাদিয়া হিসাবে 50 ওয়াক্ত নামাজ সেখানে দিয়েছেন। ওই নামাজ নিয়ে নবীজি দুনিয়াতে এসেছেন। আসার মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ষষ্ঠ আকাশে যখন সাক্ষাৎ, তিনি বললেন, নবী আল্লাহ আপনাকে কি দিয়েছেন? নবীজি বলে, আল্লাহ আমার উম্মতের উপরে খুশি হয়ে শ্রেষ্ঠ নিয়ামত হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। বলেন কত ওয়াক্ত? মুসা নবী বলতেছে, নবী আমি তো বনি ইসরাইলের নবী ছিলাম, উম্মতেরা কখনো এতগুলা নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে আরও কিছু কমিয়ে আনেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একবার নয়, দুইবার নয়, নবীজি মুসা নবীর পরামর্শক্রমে 9 বার আল্লাহর কাছে সুপারিশ করে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার নবী দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। এবার দুনিয়াতে আসার পরে নবীজি যখন দুনিয়াতে আসছেন, নবীর মনটা খারাপ, মনের ভিতরে পেরেশানি যে আমার আল্লাহ আমার উম্মতের প্রতি খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আমি তো মূসা নবীর পরামর্শক্রমে আমার উম্মতকে বড় ধরনের সওয়াব থেকে বঞ্চিত করে ফেলেছি। নবীর ভিতরে পেরেশানি, আল্লাহ সাথে সাথে জানায় দিলেন, আমার নবী আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, আপনার উম্মতের মধ্যে যারা প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। বলেন নামাজ কি? এজন্য যেহেতু আজকে 26শে রজব চলতেছে, এজন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে একটু টাচ দিলাম যে মেরাজের মূল শিক্ষা হলো নামাজ। বলেন মেরাজের মূল শিক্ষা কি? নামাজ। 1 নম্বর হলো আল্লাহর তাআলার সাথে সম্পর্ক গভীর করার মাধ্যম। 2 নম্বর হলো নামাজ, কারণ নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। যারা এই নামাজের হেফাজত করবে তাদেরকেও আল্লাহ দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাই হোক, যেহেতু রজব মাস এজন্য একটু বললাম। আমি যদি মেরাজ নিয়ে আলোচনা করি কয়েক জুমা প্রয়োজন হবে, এত বিস্তর আলোচনা আছে মেরাজের শিক্ষা নিয়ে বিষয়। তা আমি আমার আলোচনায় ফিরে যাই। যে বিষয় আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, আজকে আমি শেষ করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলছিলাম যে মৃত্যু এবং কবরের জগতের অবস্থান নিয়ে কিছু আলোচনা করতেছিলাম। তা আমার মূল পয়েন্টটা গত জুমায় যেখানে শেষ করেছি ওইখান থেকে আবার একটু রিপিট করছি। বলছিলাম যে কবরের শাস্তির ধরন কেমন হবে। আমরা তো সবাই কবরে যাব, সবাই মরতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই কবরে গেলে শাস্তির কিছু ধরন হবে। 1 নম্বর বলছিলাম যে লোহা দিয়ে তৈরি লম্বা হাতওয়ালা হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলো। এমন হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে যে পুরা মিনার সবাই মিলিয়েও, মিনার প্রান্তরে হাজী সাহেবরা যে অবস্থান করে ও সমস্ত হাজী সাহেবরা মিলে ওই হাতুড়িকে উঁচু করতে পারবে না, এত ভারী হাতুড়ি হবে। ওই হাতুড়ি দিয়ে নাফরমানদেরকে এমনভাবে আঘাত করা হবে, তাদের মাথা আঘাত পাওয়ার পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। ওই হাতুড়িটার শক্তি এত হবে যে মিনার প্রান্তরে যে পাহাড় আছে, পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়
পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত মারাত্মক হবে। আর এমনভাবে শাস্তি দেওয়া হবে যে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিবেন, ওই ফেরেশতা হবে অন্ধ। বলেন কি? সে চোখে দেখবে না, সে কথা বলতে পারবে না, সে অন্ধ, সে শুধু এলো পাতাড়ি একের পর এক আপনাকে শাস্তি দিতেই থাকবে। যতই চিৎকার করা হবে কোনো লাভ হবে না। দ্বিতীয় শাস্তির ধরন হবে কবরের জগতে। রসুল বলেন, কবরে প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তাদের এই মাটির বিছানাটা আর মাটির বিছানা থাকবে না, এটা হয়ে যাবে সরাসরি আগুনের বিছানা। নাউজুবিল্লাহ বলে। আগুনের বিছানা, শুধু আগুনের বিছানা হবে তা না, উত্তপ্ত আগুন জ্বলতে থাকবে। এরপরে রসুল বলেন ৩ নম্বর আরেকটা শাস্তি তাদেরকে দেওয়া হবে, যে তাদেরকে কবরের ভিতরে আগুনের কাপড়, আগুনের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। ৪ নম্বর আরেকটা শাস্তি হবে, জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফয়সালা এখনো হয়নি, কিন্তু জাহান্নামের একটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফয়সালা এখনো হয়নি, কবরে থাকতে তার জন্য জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে, যা দিয়ে আগুনের স্ফুলিঙ্গ, আগুনের উত্তপ্ত আগুন তার কবরে আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। এটা হলো ৫ম নম্বর আরেকটা শাস্তি কবরের জগতে নাফরমানদেরকে দেওয়া হবে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ফাসিক, ফুজ্জার, আল্লাহর দুশমন যারা হবে তাদেরকে ৫ম নম্বর আরেকটা শাস্তি দেওয়া হবে। রসুল বলেন, কবরটাকে এমনভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, মাটির চাপের কারণে মৃত ব্যক্তির এক পাঁজরের হাড়গুলা অন্য পাঁজরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলে। তাহলে বোঝা গেল কবরের শাস্তি এটা কোনো ছোটোখাটো কোনো বিষয় না। আল্লাহর নবী বলছেন, আফরিশুহু লাহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আজলাউহু। আল্লাহর নবী বলেন, নাফরমানকে যখন কবরে রাখা হবে, কবরকে নির্দেশ করা হবে যে তার বিছানা আগুনের বিছানা বিছিয়ে দাও, তার পোশাককে আগুনের পোশাক পরিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে করে আগুন সেখানে আসতে পারে, এবং তার কবরটাকে এমনভাবে সংকীর্ণ করে দাও যাতে করে তাকে এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে। এরপরে রসুল বলেন, ক্বালা ওয়া ইয়াতিহি রাজুলুন কবিহুল ওয়াজহি কবিহুস সিয়াবি মুনতিনুর রিহ। এরপরে একটি লোক তার কাছে আগমন করবে, যার চেহারা এমন বিভৎস হবে, কাপড় থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হবে, ময়লাযুক্ত হবে, শরীর থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ হবে। রসুল বলেন, ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুউকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু। সে বলবে, তুমি এমন দুঃসংবাদ আমাকে গ্রহণ করেছ যেটা তো আমাকে আনন্দ দেয় না, যেটা সব সময় আমাকে কষ্ট দেয়। আজ হলো সেই দিন, আল্লাহ তাআলা যেই দিনের প্রতিশ্রুতি তোমাকে দুনিয়াতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, স্বচ্ছ ঈমান, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যারা করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আর যদি ঈমান আমলের সাথে না যেতে পারি, জাহান্নামের শাস্তি দিবেন কে? বলেন কে? আল্লাহ। তো ফেরেশতারা বলবে, কুনতা তুআদু, দুনিয়াতে যে ওয়াদা আল্লাহ তোমার সাথে করেছে, তুমি তো আল্লাহর হুকুম মতে চলো নাই, ইসলাম মতে, দিন মতে চলো নাই, এজন্যে আজকে তোমাকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ফায়াকুলু মান আনতা ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশ-শাররি ফায়াকুলু আনা আমালুকাল খবিস। কবরস্থ ব্যক্তি তাকে বলবে, তোমার চেহারা দুঃসংবাদ বহন করার চেহারা, তুমি কে? যদি তুমি তোমার পরিচয়টা আমাকে একটু বলতে। সে বলবে, আমি হলাম তোমার দুনিয়ার সমস্ত মন্দ আমল। নাউজুবিল্লাহ বলে। যার বিভৎস চেহারা, এমন ব্যক্তি আসবে যার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, যার চেহারা হবে একেবারে বিভৎস ভয়ঙ্কর, তাকে বলবে, তুমি কে? তখন মৃত ব্যক্তিকে বলবে, যাকে জীবিত করা হবে, সে বলবে, আমি হলাম তোমার বদ আমল, দুনিয়াতে যে এই গুনাহ করেছ, আমি হলাম সেই গুনাহ। নাউজুবিল্লাহ বলেন।
এইভাবে তাকে মানসিকভাবে শাস্তি দেওয়া হবে কবরে। বলেন কোথায় দেওয়া হবে? কবরে। এবার আসেন পক্ষান্তরে যারা নেককার হবে, বলেন যারা কি হবে? এটা তো হলো বদকারদের অবস্থা, আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আজকে আমি শেষ করব বলছি। তো নেককার যারা হবে, ইমানদার যারা হবে, নামাজি যারা হবে, আল্লাহর হুকুম মতো, নবীর আদর্শ মতে, ইসলাম মতে, দিন মতে যারা জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ কবরের জগতে যাইতে দেরি, একের পর এক পুরস্কার দিতে, তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। যেমন 1 নম্বর, যারা নেককার হবে তাদের জন্য পুরস্কার হলো তার জীবনের ভালো কাজগুলো তার জন্য দেহরক্ষী হিসাবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে প্রদান করবে। সুবহানাল্লাহ। নেক আমলগুলা, তার ভালো কাজগুলা তার দেহরক্ষী হিসাবে আল্লাহ তাকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন এই ব্যাপারে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা উজিআতিল মাইয়িতু ফি কবরিহি ফাইন্নাহু ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইউওয়াল্লুনা আন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়, সবাই যখন চলে যায়, যার যার বাড়িতে তাকে কবরস্থ করে চলে যাবে, এবার তাদের জুতার আওয়াজ এখনও কানে আসছে। এমন অবস্থায় রাসূল বলেন, ফাইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসিহি। যদি সে ঈমানদার হয়, যদি সে মুমিন হয়, এমন সময় সে যে দুনিয়াতে নামাজ আদায় করেছে, তার ওই নামাজ বন্ধু হয়ে তার মাথার পাশে চলে আসবে। সুবহানাল্লাহ। যদি ঈমানদার হয়, বলেন যদি কি হয়? প্রকৃত মুমিন হয়। রাসূল বলেন, কানাতিস সালাতু ইনদা রাসিহি, নামাজ তার মাথার পাশে চলে আসে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, আর যারা দুনিয়াতে রোজা রাখবে, এই যে রমজান আমাদের একবারে নিকটে, আর মাত্র কতদিন? 32 দিন এরকম, অথবা 33 দিন হতে পারে, ছাদের উপরে ভিত্তি করে। তাহলে রমজান যে আমাদের কাছে আসতেছে, রমজানের হক আদায় করে যারা রোজা রাখবে, রাসূল বলেন ডান পাশে রোজা বন্ধু হয়ে তার কবরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ওয়াকানাতিজ যাকাতু আন ইয়াসারিহি, দুনিয়াতে যারা বছরে হিসাব করে করে আল্লাহর রাস্তায়, দ্বীনের জন্য, ইসলামের জন্য গরিব অসহায়কে যারা যাকাত দিয়েছে, সহযোগিতা করেছে, ওই যাকাত বন্ধু হয়ে তার কবরে বাম পাশে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। রাসূল বলেন, ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মা'রুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, এবং সে দুনিয়াতে যে আল্লাহর রাস্তায় দান সৎকা করেছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে, ইহসানমূলক কাজ করেছে, মানুষের সেবা করেছে, মানুষের উপকার করেছে, কখনো মানুষের ক্ষতি করে নাই, এরকম যারা হবে তাদের পায়ের দিক থেকে ওই দান সৎকার আমলগুলা, ভালো কাজের আমলগুলা বন্ধু হয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, তাহলে ইমানদার ব্যক্তিকে কবরে রাখতে দেরি, তার নেক আমলগুলা বন্ধু হয়ে তাকে আযাব থেকে বাঁচাতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে এবার রাসূল বলেন যে, ফায়ুতা মিন কিবালি রাসিহি ফাতাকুলুস সালাতু মা কিবালি মাদখাল, সর্বপ্রথম তার মাথার কাছ দিয়ে যে আঘাত করার জন্য আযাবের ফেরেশতারা আসতে চেষ্টা করবে, সাথে সাথে নামাজ বলবে, খবরদার, আমি হলাম নামাজ, আমার সামনে দিয়ে ঢুকার কোনো অনুমতি নাই, পারলে তুমি অন্যদিকে চেষ্টা করো। সুবহানাল্লাহ। নামাজ বলবে, আমার এই বন্ধু দুনিয়াতে আমাকে ভুলে নাই, এই শীতের রাত কনকনে শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে কম্বলকে লাথি মেরে ফেলে সে আল্লাহকে ভয় করে আমি নামাজকে ভালোবেসে মসজিদে জামাতে হাজির হয়ে গেছে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে জামাতে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। আজকে আমার বন্ধু কবরে একা হয়ে গেছে, আমি আমার বন্ধুকে ছেড়ে যাব না, তোমার যদি মন চায় অন্যদিকে চেষ্টা করো, মাথার পাশ দিয়ে আমার বন্ধুকে আক্রমণ করতে আমি দিব না। সুবহানাল্লাহ। এরপরে আযাবের ফেরেশতারা, আযাব দানকারী যারা আসবে, তারা নিরুপায় হয়ে এখান থেকে ফিরে গিয়ে এবার কি করবে? রাসূল বলেন, সুম্মা ইউতা মিন ইয়ামিনিহি ফায়াকুলু সিয়ামু মা কিবালি মাদখাল, আঘাতকারী অক্ষম হয়ে এবার ডান পাশ দিয়ে তাকে আঘাত করার জন্য যাবে। ওই যে বলছিলাম আযাবের ফেরেশতা এমন আসবে, তার
সে একবার একদিকে যাবে, চোখে দেখবে না, কানে শুনবে না, বধির হবে। বিকট একটা হাতুড়ি নিয়ে আসবে শাস্তি দেওয়ার জন্য। যখন ডান পাশে যাবে, ডান পাশে যেতে দেরি ফায়াকুলুস সিয়াম, রোজা বলবে খবরদার, আমার এই বন্ধু দুনিয়াকে আমি রোজাকে ভুলে নাই, রোজার হক আদায় করেছে। আজকে আমার বন্ধু কবরে একা হয়ে গেছে, আমি আমার বন্ধুকে এখান দিয়ে কোনো আযাব আসতে দিব না। তোমার যদি মন চায় অন্যদিকে চেষ্টা করতে পারো। সুবহানাল্লাহ। আযাব এখান দিয়েও আসতে পারবে না। এবার শেষ পর্যায়ে আযাব দানকারী ফেরেশতাদের মধ্যে যারা আযাব দিবে তারা সুম্মাই ওয়াল্লা মিয়াসারিহি ফাতাকুলুজ যাকাতু মা মিকিবালি মাদখাল। এবার বাম দিক দিয়ে যাবে, বাম দিক দিয়ে যাবে, যে তাকে আঘাত করার চেষ্টা করবে সাথে সাথে যাকাত বলবে খবরদার, আমার এই বন্ধু দুনিয়াতে আমাকে বলে নাই। সাধ্য অনুযায়ী প্রত্যেক বছর মালের হিসাব করে করে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিয়েছে, কখনো কৃপণতা করে নাই। দরিদ্রতা বিমোচন, গরিব অসহায়কে সচ্ছল বানিয়েছে যাকাতের মাধ্যমে। আজকে আমার বন্ধু একা হয়ে গেছে, সবাই তো তাকে রেখে চলে গেছে, আমি যাব না। তোমার যদি মন চায় অন্যদিকে চেষ্টা করো, বাম দিক দিয়ে তোমাকে আসতে দিব না। আমার বন্ধুর জান্নাতের ফয়সালা হওয়া ছাড়া আমি এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত রাসূল বলেন সুম্মা ইউতা মিন কিবালি রিজলাই। এবার আঘাতকারী ফেরেশতা তার পায়ের দিকে যাবে। পায়ের দিকে যখন যাবে রাসূল বলেন ফাতাকুলু ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াল মা'রুফ ওয়াল ইহসানি ইলান নাসি মা কিবালি মাদখাল। ব্যর্থ হয়ে ফেরেশতা যখন পায়ের কাছে যাবে, পায়ের দিক দিয়ে ঢুকার চেষ্টা করবে, সাথে সাথে তার যে ভালো কাজগুলো সে দুনিয়াতে করেছে, দান সৎকার আমল করেছে, মানুষের উপকার করেছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছে, ইহসানমূলক কাজ যেগুলো করেছে, এই সমস্ত নেক আমল বন্ধু হয়ে তার পায়ের কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বলবে খবরদার, আমার বন্ধু দুনিয়াতে দান সৎকার আমল করেছে, মানুষের সেবা করেছে, কখনো মানুষের ক্ষতি করে নাই। আজকে আমার বন্ধু এখানে কষ্টে থাকবে, এটা হবে না। তোমার যদি মন চায় অন্যদিকে যাও, আমার বন্ধুর জান্নাতের ফয়সালা হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূল বলেন যে মানুষ মারা গেলে 3টা জিনিস তার সাথে যায়। কি বলেন? কিছু আসবাব তার সাথে যাবে কবর খনন করার জন্য, আত্মীয় স্বজন যাবে তার সাথে তাকে কবরে রাখার জন্য, আসবাবও চলে যাবে, আত্মীয় স্বজনে চলে যাবে, একটা জিনিস তার সাথেই থেকে যাবে, তার নাম হলো আমল। বলেন তার নাম কি? আমল। এই আমলটাই যদি করে যেতে পারি, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, পর্দা, পুশিদা, হালাল হারাম, এগুলা যদি আমরা বেঁচে চলতে পারি, ইনশাআল্লাহ ওই নেক আমলগুলা বন্ধু হয়ে কবরে আমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কাতারে শামিল করুন। জোরে বলেন আমিন। তাহলে কবরের জগতে নেককারদের জন্য 1 নম্বর পুরস্কার হলো তার সমস্ত নেক আমল তাকে চতুর্পাশ থেকে আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। বলেন এটা কাদের জন্য? সবাই বলেন, যারা নেককার, ইমানদার, নামাজি, দিনদার, তাকওয়াবান, তাদের জন্য। ঠিক না বেঠিক? আর কোনো বেঈমান, সুদখোর, ঘুষখোর, ফাসিক, ফুজ্জার, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের প্রতি জুলুম করে, তাদের জন্য এই পুরস্কার কখনো হবে না। দ্বিতীয় পুরস্কার, যারা নেককার হবে, ইমানদার হবে, তাদের জন্য 2 নম্বর পুরস্কার হলো, যেমন মনে করেন আমরা যারা বাসা বাড়িতে থাকি, কত আরামে এয়ার কন্ডিশনে আমরা ঘুমাই, তারপরেও আমাদের ঘুম আসে না। ঠিক না? অনেক সময় ট্যাবলেট খাওয়া লাগে, ওষুধ খাওয়া লাগে, এরপরে কোনো রকম ঘুম আসে। কিন্তু দেখেন যারা নেককার হবে, 2 নম্বর হলো আল্লাহ তাআলা কবরে মাটির মধ্যে, এখন তো আমরা শীতকালে কত কিছু দিয়ে তারপরে শোয়া লাগে, কিন্তু তাকে যখন কবরে রাখা হবে, আল্লাহ তার কবরের জগতে জান্নাত থেকে বিছানা বিছায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা চলে আসবে। আফরিশুহু মিনাল জান্নাহ। রাসূল বলেন জান্নাতি বিছানা তাকে বিছিয়ে দেওয়া হবে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ। জান্নাতি পোশাকও পরিয়ে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার হলো, তাহলে 2 নম্বর পুরস্কার জান্নাতি বিছানা দেওয়া হবে, তাকে শোয়া খালি মাটির মধ্যে রাখা হবে না, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার হলো যে আমরা যেরকম দুনিয়াতে মানুষকে কবরে রাখতে কাপড় পরিধান করাই, 500 টাকা 1000 টাকার কাফনের কাপড় ক্রয় করে তারপরে তাকে পেঁচিয়ে দিই, কিন্তু
যারা নেককার হবে, ইমানদার হবে, আল্লাহ তাদের সম্মানার্থে তাদের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে জান্নাতি পোশাক পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি পোশাক, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। 4 নম্বর, ইমানদারের পুরস্কার হলো, ইমানদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সুঘ্রাণের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটি ধার, একটি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে করে জান্নাতের সুঘ্রাণ এবং নাজ নিয়ামত তার কাছে আসতে পারে। সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, রাসূল বলেন জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, আর বেঈমানের জন্য জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। ইমানদারের জন্য জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের নিয়ামত এবং জান্নাতের যত রকমের আল্লাহর পক্ষ থেকে মেলা, ইমানদারের সম্মানার্থে তার কবরকে অতদূর পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য কবরের জগতে 6 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা দুনিয়াতে যখন থাকতো সে অন্ধকারে থাকতে পারতো না, আজকে আমার বান্দা কবরে একা হয়ে গেছে, ফেরেশতারা আমার বান্দার কবরটাকে তোমরা নূর দ্বারা আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ কত ধরনের বাতি দিয়ে তার ঘরকে সুসজ্জিত করে, আলোকিত করে। আল্লাহ তাআলা বলবেন আমার মেহমানেরা যারা আসবে কবরের জগতে, তাদের জন্য আমার নূর দ্বারা কবরকে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। এরপরে তাকে বলে দেওয়া হবে যে তুমি নববিবাহিত বরের মতো নিশ্চিন্তে তুমি ঘুমিয়ে থাকো। সুবহানাল্লাহ বলে। নাওম কানাউমুল আরুস, একজন নবদম্পতি বিবাহ করলে যেভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনকে পেয়ে ঘুমায়, তুমি সেভাবে ঘুমাও, তোমাকে কেউ জাগাবে না। এ ব্যাপারে হাদিসও আছে, রাসূল বলেন যে সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন ফি ৭০ সুম্মা ইউনাউযিরু লাহু ফি, তার কবরকে যখন প্রশস্ত করা হবে, এরপর তার কবরকে বিভিন্ন নূর দ্বারা, বাতি দ্বারা আলোকিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হবে সুম্মা ইউকালু লাহু নাওম ফায়াকুলু ইরজি' ইলা আহলি فأخبرهم فيقولان ثم كنومة العروس الذي يوقظه إلا أحب أهله إليه حتى يبعثه الله من مضجعه। এরপরে বলা হবে তুমি ঘুমাইয়া যাও, সে বলবে না না আমি ঘুমাবো না, কারণ আমি যে জান্নাতি হয়ে গেছি, আমাকে যে আল্লাহ কবুল করেছে, আল্লাহ যে আমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে, আমি একটু আমার পরিবার পরিজনকে জানাতে চাই। সুবহানাল্লাহ। হাদিস ইলা আহলিহি, আমাকে আমার পরিবারের কাছে একটু দিয়ে আসো, ফাআখবিরহুম, আমি তাদেরকে একটু জানাবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রতি খুশি হয়ে আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে না না, এই নিয়ম তো আল্লাহ দুনিয়াতে রাখে নাই, তোমাকে আর দুনিয়াতে যাওয়া যাবে না, তুমি যে এখানে আসো চিন্তা করো না, নাওম কানাউমাতিল আরুস, তুমি ঘুমায়া যাও, তোমাকে কেউ জাগাবে না, একমাত্র ইলা আহাব্বা আহলিহি ইলা আহলিহি ইলাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন, যার ভয়ে যার মোহাব্বতে দুনিয়াতে তুমি নেক আমল করেছ, তোমার সে রব তোমাকে কিয়ামতের দিন ঘুম থেকে জাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি ঘুমিয়ে থাকো, তোমার জন্য আর কোনো চিন্তা নেই। আর এই কথাই আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে, আল্লাহর সাথে কাউকে যারা শরীক করবে না, আল্লাহকে সব কাজে যারা রব মানে, আল্লাহকে মসজিদে যেভাবে রব মানি, আল্লাহকে বাহিরে গেলে এভাবে রব মানতে হবে। ঠিক না বেঠিক? মসজিদে যেভাবে আল্লাহকে মানি, সমাজেও আল্লাহকে মানতে হবে। শুধু সমাজে না, আমার বাড়িতে, আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, এমনকি সর্বোচ্চ লেভেল পর্যন্ত সংসদেও আল্লাহকে মানতে হবে। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহকে মানা হবে। আল্লাহকে শুধু মসজিদে না, আল্লাহর হুকুম জীবনের প্রত্যেকটা কদমে আছে না নাই? আছে। যারা সর্বোচ্চ পর্যায়ে আল্লাহকে মানে
তারাই বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, যারা আল্লাহকে প্রত্যেকটা কাজে উপরে রেখেছে, আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়েছে, তারাই বলবে রব্বি আল্লাহ। 2 নম্বর যখন বলবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ইসলাম। এখন তো সবাই বলতে পারবেন, কিন্তু দুনিয়াতে যদি ইসলাম মতে না চলেন, ইসলামকে যদি ভালো না বাসেন, কবরে কিন্তু জবাব দেওয়া যাবে না, ঠিক না বেঠিক? আজকে আমরা সব কিছু একদিকে, ইসলামকে আরেক দিকে মনে করি না। দুনিয়ার সব পিছনে আল্লাহ এবং তার রাসূল সামনে থাকতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমি প্রকৃত ইমানদার। এজন্য ইসলামকে যারা ভালোবাসে পরিপূর্ণভাবে, যেখান দিয়ে আমার সুবিধা সেখান দিয়ে মানব, যেটা আমার অসুবিধা সেটা মানব না, তা হবে না, ঠিক না বেঠিক? এই যে সামনে আমাদের বড় ধরনের একটা পরীক্ষা আসতেছে, আমি মনে করি সামনে তো আমাদের নির্বাচন, না কি বলেন? নির্বাচন, এটা আমাদের জন্য বড় ধরনের একটা পরীক্ষা। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা আমানত। বলেন কি? আমরা যদি আমানতের সঠিক ব্যবহার না করি, আমি বলছি না আপনি অমুকে ভোট দেন অমুকে ভোট দেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমার বলার উদ্দেশ্য নয়। কিন্তু আপনি যদি সঠিক মানুষকে যদি আমানত দিয়ে যদি সঠিকভাবে যদি তাকে সঠিক জায়গায় না নেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? এজন্য আমরা দোয়া করি আল্লাহ যাতে করে আমাদের দেশে নির্বাচনকে কেন্দ্র করে যাতে করে কোনো রকমের বিশৃঙ্খলা অশান্তি যাতে আমাদের দেশে না হয়, আল্লাহ সে তৌফিক দান করুন। এই সামান্য 2-1 500 টাকা 1000 টাকা 2-1 ভোটের কারণে এই ভাই আমার দলের লোক না, এই জন্য আমি আমার মুসলমান ভাইকে দিনে দুপুরে হত্যা করে ফেলি, তাকে গুলি করি, তাকে আঘাত করি, তাকে লাঞ্ছিত করি, ঠিক না বেঠিক? অথচ আমরা সবাই মুসলমান। এজন্য আমি অনুরোধ করব, যেই দল করেন না কেন, আমরা সবাই মুসলমান। বলেন আমরা সবাই কি? আমার দ্বারা যাতে আমার কোনো ভাইয়ের কোনো ক্ষতি না হয়। রাসূল বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আমার হাত দ্বারা আমার কোনো মুসলমান ভাইয়ের প্রতি আঘাত করব না। সে আমার মতের ভিন্নতা হতে পারে, কিন্তু আমি তাকে হিকমতের সাথে বুঝাবো। তাকে আমি আঘাত করে কষ্ট দিয়ে না, তাহলে নারাজ হবেন কে? কেউ যদি কোনো মুসলমান ভাইকে হত্যা করে, কোরআনে স্পষ্ট আছে সে যেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে হত্যা করলো, নাউজুবিল্লাহ বলে। আর যদি কেউ কোনো মুসলমানকে বাঁচিয়ে রাখে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদারকে বাঁচিয়ে রাখলো, সুবহানাল্লাহ। এজন্য আজকে হত্যা আমাদের কাছে একবারে স্বাভাবিক হয়ে গেছে। 500 টাকা 1000 টাকা 2000 টাকা 5000 টাকার বিনিময়ে একজন আরেকজনকে শ্যুট করে দেয়, আছে না নাই? তার যে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, তার তো খবর নাই। খবরদার, আমরা কোনো মুসলমানের প্রতি এমন কোনো কাজ করব না যেটার কারণে আল্লাহ নারাজ হয়। কি বলেন? ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার ব্যক্তিগত পার্সোনালিটি দেখবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে করে আমার কোনো মুসলমান একজনের দ্বারা আরেকজন নির্যাতিত না হয়, নিপীড়িত না হয়, যাতে করে সে গুম খুন এই সমস্ত কিছু শিকার যাতে না হয়, আল্লাহ আমাদেরকে সে পরিবেশ কায়েম করার তৌফিক দান করুন। এটার জন্যই আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ঠিক না বেঠিক? হিংসা বিদ্বেষ প্রতিহিংসা মারামারি হানাহানি এগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়। মারামারি হানাহানি খুনাখুনি এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য, ঠিক না বেঠিক? যুগে যুগে যারা এগুলো করছে তারা ধ্বংস হয়ে গেছে। যারা ইসলামকে, আলেম ওলামাকে, দেশপ্রেমিক মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করতে চাইছে, আল্লাহ তাদেরকে চিরতরে বিদায় করে দিচ্ছে, ঠিক না বেঠিক? এজন্য আমরা ঈমান, ইসলাম, মুসলমান দেশ, এটা আমাদের সবার আগে। কি বলেন? আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে প্রত্যেকে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ আচরণ করে আমরা এগিয়ে যাব। দুনিয়াতে কেউ সবাই পাশ করবে না, একজন পাশ করবে আরেকজন ফেল করবে। তার মানে আমি ফেল করলে আমার পাশ যারা করছে তাদের প্রতি আক্রোশ হবে, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়। আমরা একজন আরেকজনের সহযোগিতা হয়ে যাতে বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর শহর আমাদের দেশকে যাতে শান্তিতে থাকতে পারে, প্রত্যেকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমি যাতে করে আমি মারা গেলে আমার জানাজার নামাজের দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হয়। কি বলেন? হাদিসে আছে কেউ মারা গেলে তার জানাজার নামাজে যদি এরকম 100 জন মানুষ উপস্থিত থাকে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই, এরকম মানুষ ঈমানওয়ালা, তারা যদি বলে আল্লাহ এই লোকটার ব্যাপারে আমরা সাক্ষী দিচ্ছি, এই লোকটা ঈমানদার, সে ভালো ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, মানুষের উপকার করত, আল্লাহ বলে তাদের সাক্ষী আমি গ্রহণ করে তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবরে জিজ্ঞেস করবে তোমার ইসলাম কি ছিল? রাসূল বলেন যারা ইসলামকে ভালোবেসে মোহাব্বত করেছে, ইসলাম অনুযায়ী চলেছে, তারাই বলবে দীনিয়াল ইসলাম
3 নম্বর বলা হবে ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল, অথবা জিজ্ঞেস করা হবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আপনার নবীর চেহারা মোবারক দেখানো হবে, বলবে এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? নবীজির চেহারা দেখানো হবে। এখন অনেকে বলতে পারেন হুজুর আমি তো নবীজিকে দেখি নাই, স্বপ্নযোগও দেখি নাই। কোনো অসুবিধা নাই, আপনি যদি নবীজির আদর্শ মতে, নবীজির দিন মতে, নবীজির তরিকা মতে যদি দুনিয়াতে চলতে পারেন, দেখতে দেরি, আপনি বলতে দেরি হবে না হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব যে দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দার জন্য যে এতক্ষণ বললাম আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতি বিছানা নিয়ে আসো, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও, জান্নাতের সাথে একটা কানেকশন করে দাও, যতদিন কবরে থাকবে ওই জান্নাত থেকে নাজ নিয়ামত সেবক করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমরা চাই আজকে যেভাবে আমরা জুমাতে একসাথে নামাজ আদায় করছি, আমরা জান্নাত এইভাবে একসাথে যেতে চাই। কি বলেন? কেউ আমাদের শত্রু না, দুশমন না, আমরা সবাই মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি বলেন? আমরা সবাই মুসলমান। একজন ইমানদার আরেকজন ইমানদারকে কিভাবে হত্যা করে, কিভাবে তাকে মারে, কিভাবে তাকে লাঞ্ছিত করে, এটা তো কল্পনা করা যায় না। এই জন্যে আমি আমার মুসলমান ভাইয়ের ইজ্জত আবরু, তার জানমালের নিরাপত্তা যদি দিয়ে থাকি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। এটা হাদিস। কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের দুনিয়ার প্রয়োজন পুরা করে, আল্লাহ আখিরাতে তার প্রয়োজন পুরা করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার গুনাহগুলোকে গোপন করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ভাই ভাই হয়ে একত্রিত হয়ে জনগণের দেশ ইসলাম মানবতার খেদমত করার তৌফিক দান করুন। যেটা বলে না আমি গেল একটা, আরেকটা হাদিস বলে আজকে শেষ করব। তাহলে নেককারদের জন্য কয়েকটা পুরস্কারের কথা আমি বলছি। আরেকটা পুরস্কার হলো, দুনিয়াতে তো বহু ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারের মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো, নেককার যারা হবে, ইমানদার যারা হবে, কবরে যাইতে দেরি এবং আল্লাহ তাআলা তাদেরকে মানসিকভাবে শান্তি দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। মানসিক শান্তি কিভাবে দেখেন, হাদিসটা শুনলে আমরা বুঝতে পারবো। এই হাদিস বলে আলোচনার শেষের দিকে যাব। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثم أي بعد السؤال والجواب। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর প্রশ্নের জবাবগুলা সঠিকভাবে সে জবাব দিয়া দিবে। এই যে একটু আগে বলছি, সঠিকভাবে জবাব কারা দিবে? যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, দিন মতে, ইসলাম মতে, নবীর আদর্শ মতে চলবে, তারাই একমাত্র জবাব দিতে পারবে। এবার রসুল বলেন, ফায়াকুলু হাযা কানা মানজিলুকা লাউ কাফারতা বিরাব্বিকা ফাআম্মা ইযা আমানতা ফাহাযা মানজিলুকা ফায়ুফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুরিদু আন ইয়ানহাদা ইলাইহি ফায়াকুল লাহু উসকুন। আল্লাহর নবী বলেন, তখন জাহান্নামের একটা দরজা তার জন্য সাথে সাথে খুলে দেওয়া হবে। এখানে একটা সেন্সিটিভ, ইমানদার কবর যাওয়ার সাথে সাথে জাহান্নামের একটা আভাস পাবে দরজার। এবার সে কবর থেকে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখতে পাবে। এই ভয়াবহ দৃশ্য দেখে সে ভয় পেয়ে যাবে। এবার সরাসরি আল্লাহ তাকে বলবে, খবরদার বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, চিন্তা করো না। তুমি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মতে, আমার নবীর আদর্শ মতে চলার কারণে এই জাহান্নাম থেকে তোমাকে চিরদিনের জন্য আমি মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলেন, যারা মুহূর্ত ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের মুমূর্ষু অবস্থায় যখন চলে আসবে, মালাকুল মউত যখন হাজির হবে, তো ফেরেশতারা, তার সহযোগী যে ফেরেশতা আছে, তারা তাকে সর্বপ্রথম জাহান্নামের দৃশ্য দেখাবে। বলেন কি দেখাবে? উল্টা উল্টা। ইমানদার যারা, তো জাহান্নামের দৃশ্য দেখে ইমানদার ব্যক্তি ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। এবার ফেরেশতারা এসে তাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, চিন্তা করিও না, ভয় পেও না, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতের
দৃশ্য দেখে সে যখন ভয় পাবে, ফেরেশতারা বলবে তুমি ভয় পেও না, সারা জীবন আল্লাহর হুকুম মতে চলার কারণে চিরদিনের জন্য আল্লাহ জাহান্নাম থেকে তোমাকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হুকুম মতে না চলতে আজকে ভয়াবহ জাহান্নামে তোমাকে যেতে হতো। সাথে সাথে ফেরেশতারা এবার জাহান্নামের দৃশ্যটা সরাইয়া এবার তার সামনে জান্নাতের দৃশ্য দেখাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্য দেখে ইমানদার ব্যক্তির আত্মাটা, রূহটা পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। এবার কিভাবে তাড়াতাড়ি সে জান্নাতে যাবে এটার জন্য পাগল হয়ে যাবে। রাসূল বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতি মিন ফিয়াসিক, একটা পানির পাত্র থেকে পানিকে ঢেলে দিলে যেভাবে কোনো অসুবিধা হয় না, পানি বের হয়ে যায়, ইমানদার ব্যক্তির রূহটা, আত্মাটা জান্নাতের নেয়ামত দেখতে দেখতে বেরিয়ে যাবে, তার অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। নেয়ামত দেখতে দেখতে সে চলে যাবে। দেখেন অনেক ইমানদার ব্যক্তি আছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কিছু নিদর্শন দেখা যায়। কেউ বলে যে মনে হয় যেন পাগড়ি পরিহিত অবস্থা অনেক ফেরেশতারা মনে হয় যেন আসতেছে। আবার অনেক মহিলারা বলে, আমি নিজের মুখে শোনা কথা, যে আমার অমুক বলছে যে এত হুজুর এখানে কি করে, আমার শরম লাগে, লজ্জা লাগে। মৃত্যুর আগে বলতেছে। সুবহানাল্লাহ বলেন না, মূলত হুজুর মনে করছে, অর্থাৎ ফেরেশতারা যে রহমতের ফেরেশতারা সুন্দর আকৃতি নিয়ে তার সামনে আসছে, এজন্য সেই ইমানদার সে আতঙ্কিত হয়ে গেছে, একটু লজ্জা অনুভব করছে। সে যেহেতু ইমানদার, এজন্য রহমতের ফেরেশতারা মিনহু মাদ্দাল বাসার, তার চোখের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত রহমতের ফেরেশতা তাকে ইস্তেকবালার স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান আমল। বলেন শর্ত কি? শর্ত হলো ঈমান আমলের সাথে না গেলে এই সমস্ত নিয়ামত পাওয়া যাবে। আল্লাহ হেফাজত করুক। অনেক আল্লাহর বান্দা আছে মৃত্যুর সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখের রাজা উপরে উঠে যায়, একবার ডানে লুকে আরেকবার বামে লুকা, কিছু নিদর্শন দেখা যায় কিনা? আল্লাহ হেফাজত করে। এগুলো কিন্তু ভালো নিদর্শন না। আবার কিছু নিদর্শন আছে তাদের কপাল গামাইয়া যা, চেহারা সুন্দর হয়ে যায়, জবান থেকে আল্লাহর নাম বের হয়, জবান থেকে কালিমা নসিব হয়। আছে না নাই? রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আল্লাহর বান্দা বান্দি মৃত্যুর পূর্ব মুহূর্তে জবানে কালিমা নসিব হয়ে যায়, বুঝতে হবে লোকটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। কপাল গামাইয়া যা, এটাও জান্নাতি মানুষ। বিআরাকাতিল জাবিল, ইমানদারের আরেকটা বৈশিষ্ট্য হলো তার কপাল গামাইয়া যাবে, তার জবানে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো রাসূল বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে তখন তাকে বেশি বেশি কালেমার তালকিন দিবে। বলেন কি দিবেন? কিন্তু আমরা কি করি, মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গিয়ে তার সাথে কথায় লিপ্ত হয়ে যায়। ভাই কত কথা বলছি, মনে কষ্ট রাখিয়েন না, আমরা মাফ করে দিয়েন, কয়নি? এই যে দুনিয়ার যত গল্প গুজব, সব গল্প করতে করতে ওই বেচারার ওইখান দিয়ে সাকরাত চলতেছে, মরণের যন্ত্রণা, আপনি এখান দিয়ে তাকে কথা বলে তাকে বেঈমান বানানোর ফিকির করতেছেন। ঠিক না বেঠিক? এই জন্য বেশি কথা না বলে তার কাছে গিয়ে তাকে বেশি বেশি কালিমা তালকিন দেন। এখন তো বর্তমান আলট্রা মডার্নের যুগ। ছেলেমেয়েরা কি করে, যে ভাই বিদেশ থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, ভাইকে ভিডিও কলে কল দেয় যে দেখো বাবার রূহ কিভাবে যায়, আমি ফানি দিছি, আমার ভাই ফানি দিছে, মা ফানি দিছে। বেচারার অবস্থা তো এমনিই খারাপ, আরও খারাপ করে দেয়। ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ। এগুলো করবেন না। যদি সম্ভব হয়, যদি আপনার বাবাকে, মাকে, আপনার আত্মীয় স্বজনকে যদি ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় দিতে হয়, আপনার 1 নম্বর কাজ হলো তার পাশে বসে বসে সূরা ইয়াসিন পড়বেন। বলেন কি পড়বেন? রহমতের ফেরেশতা নাজিল হবে। 2 নম্বর কাজ হলো ঘরের ভিতরে কোনো ছবি থাকলে এগুলো বের করে ফেলবেন, তাহলে রহমতের ফেরেশতা ঢুকবে না। 3 নম্বর কাজ হলো তাকে বেশি বেশি কালিমা তালকিন দিবেন। বলেন কি দিবেন? কালিমা। যদি কোনোভাবে একবার জবান থেকে বেরিয়ে যায়, রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্যে যারা দুনিয়াতে এখন অনেকে বলতে পারেন হুজুর কালিমা তো আমরা সবাই পারি, অসুবিধা কি? ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলে সেও তো বলতে পারবে না? তো ওই সময় কি বলা কি এত কঠিন হবে নাকি? অবশ্যই কঠিন হবে। যারা দুনিয়াতে কালিমার উপর অটল অবিচল থাকবে, যারা সুখে দুঃখে সব সময় বসা অবস্থা, দাঁড়া অবস্থায়, শোয়া অবস্থায়, মানুষ 3টা অবস্থার বাহিরে থাকে না, হয় দাঁড়িয়ে থাকবে, না হয় বসা থাকবে, না হয় শোয়া থাকবে। এই 3 অবস্থা যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন লা আয়াতিল লিউলিল আলবাব, তারাই হলো দুনিয়াতে সবচেয়ে প্রকৃত জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আমি যদি হাঁটতে চলতে উঠতে ফিরতে অবসর সময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার সময়কে আল্লাহর জিকিরের মাধ্যমে অতিবাহিত করব, তাহলে আমার মরণের পূর্ব মুহূর্তে হুঁশ নাই, মরণের পূর্ব মুহূর্তে হুঁশ নাই। অনেক আল্লাহর বান্দা আছে, আপনারা অনেকে জানেন, হাসপাতালে আছে, আইসিইউতে আছে, 3 দিন 4 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারে না, কিন্তু লোকটা ইমানদার ছিল, মুমিন ছিল। মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত যখন হাজির হয়ে গেছে, এই কথা বন্ধওয়ালা মানুষটার জবানে অটোমেটিক কালেমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? আবার অনেক মানুষকে জোর করেও কালিমা পড়ানো যায় না। সবাই যদি বলে ভাই কালিমা পড়েন, সে আপনাকে বলবে অমুক কথা জিজ্ঞেস করবে, অমুক কথা জিজ্ঞেস করবে, আছে না নাই? আপনাকে দুনিয়ার কথা জিজ্ঞেস করবে, কিন্তু কালিমা তার জবান দিয়ে বের হবে না। এই জন্য কালিমাটা যদি অন্তরের ভিতরে আমরা ভালোভাবে ঢুকাইতে পারি, সবসময় কালিমা নসিব, সবসময় কালিমার ফিকির করতে পারি, তাহলে আশা করা যায় মৃত্যুর আগে আল্লাহ জবানে কালিমা নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান। বুখারী শরীফের শেষ হাদিস, রসুল বলেন 2টা কালিমা এমন আছে যেটা জবানে উচ্চারণ করা একবারে সহজ। সাকিলাতানি ফিল মিজান, যেটা মিজানের পাল্লাটাকে কিয়ামতের দিন ভারী করে দেয়। সুবহানাল্লাহ। হাবিবাতানি ইলার রহমান, যেটা আল্লাহর কাছে অত্যন্ত দামি, তার নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অবসর সময়কে এগুলাতে কাজে লাগাতে হবে। মুসলিম শরীফের হাদিস, রসুল বলেন কেউ যদি প্রতিদিন অন্তত 100 বার পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কি বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু যদি কেউ বলে মিয়াতা মাররা 100 বার, আল্লাহর নবী বলেন ওয়া ইন কানাত হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, এই তাসবির বরকতে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যেন সময়কে কাজে লাগাতে হবে। অবসর সময় ফেলে আল্লাহকে ডাকবেন, জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফার, দুরূদ শরীফ, এই তাসবিহগুলো যারা বেশি বেশি পড়বে, মরণের সময় আল্লাহ তাদের জবানে কালেমা নসিব করে দিবে। আরেকটা হাদিস বলে শেষ করি। রসুল বলেন আল জান্নাতু তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। 1 নম্বর হলো যারা কোরআনে কারীম পড়ে, বলেন কি পড়ে, যারা প্রতিদিন কিছু সময় আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কোরআনকে ভালোবাসে, মহাব্বত করে, জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর রসুল বলেন ওয়া হাফিজিল লিসান, যারা জবানকে হেফাজত করে, এই জবান দ্বারা মিথ্যা কথা বলে না, জবান দ্বারা গীবত করে না, জবান দ্বারা অন্যের সমালোচনা করে না, জবান দিয়ে খারাপ ভাষায় গালিগালাজ করে না, জবানকে জিকিরের মাধ্যমে হেফাজত করে, জবানকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে হেফাজত করে, জবানকে আল্লাহর দ্বীনের কথা বলার মাধ্যমে যারা হেফাজত করে, আল্লাহর নবী বলেন জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর রসুল বলেন অমুতিল জিআন, যারা ক্ষুধার্তকে খাবার দেয়, গরিব অসহায়কে যারা খাবার দেয়, সহযোগিতা করে। 4 নম্বর হলো অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে, গরিব অসহায়কে জামা কাপড়, এই যে এখন শীতকাল, কিছু কম্বল দিবেন, একটা শীতের জামা কিনে দিবেন, অথবা যেভাবে সহযোগিতা করেন। 5 নম্বর হলো রসুল বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, জান্নাত তাদের জন্য অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10, রাসূল বলেন কেউ যদি আমি নবীর উপর একবার শুধু এতটুকু পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, এতটুকু যদি কেউ বলে, রসুল বলেন 10টা রহমত আল্লাহ তার উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা আল্লাহ তার জান্নাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আল জান্নাতু কিআন, জান্নাতটা হলো খোলা মাঠ, খোলা ময়দান।
এই জান্নাতকে সাজাবো আমার ঈমান আমলের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ বলবেন, একটা গাছ উঠে যাবে। সূরা ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে একটা দালান উঠে যাবে, একটা বিল্ডিং হয়ে যাবে, যে বিল্ডিংয়ের দালানের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। সুবহানাল্লাহ। আমাদের নেক আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতকে সাজাবেন। এই জন্য আমি যে বিস্তারিত প্রায় 5 জুমায় এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করেছি, মৃত্যুর অবস্থা, কবরের কিছু ভয়াবহ অবস্থা তুলে ধরেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ঈমান আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমাদের মরণের, কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সামনে মাহে রমাদান আসতেছে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে রমজানে ইবাদত বন্দিগির সংখ্যা বাড়াইয়ে দিতে হবে, নামাজ জামাতে পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তারাবি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, দান সদকা করতে হবে। কি বলেন? মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। এই জন্য বেশি বেশি এই দোয়া পড়বেন। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব শাবানের বরকত দেন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। আমিন বলেন। যে কথাগুলো বলছি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। মাঝখানে কিছু কথা বলছি, মনে কষ্ট নিছেন নি? আমরা চাই আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই। কি বলেন? মারামারি, হানাহানি, কাটাকাটি, বিশৃঙ্খলা আমরা চাই না। কি বলেন? আমরা সবাই ভাই ভাই হয়ে, মুসলমান হয়ে, ইমানদার হয়ে যাতে কবরে যেতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।